People are proud of our country again. ঢাকার মাটিতে শুরু হয়েছিল একটি স্বপ্নের, সেই স্বপ্নই আজ ডানা মেলে পৌঁছেছে পেন্টাগনের মঞ্চে, যেখানে এই বাংলাদেশি যুবক লিখলেন এক নতুন ইতিহাস। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেলেন শরীফুল এম খান। পেন্টাগনের সেই অভিষেক অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান জেনারেল শন ব্র্যাটন। তবে এই ইতিহাসের শুরু হয়েছিল কয়েক মাস আগেই। 2025 সালের জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 55 জনকে মনোনীত করেন ব্রিগেডিয়ার জেনারেল পদে। তাদের মধ্যে শরীফুল এম খান ছিলেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা, আর সেই মনোনয়নই তাকে নিয়ে আসে পেন্টাগনের শপথ মঞ্চে, যেখানে তিনি লিখলেন নতুন ইতিহাস। শপথের সেই মুহূর্ত ঘিরে গর্বে ভেসেছিল বাংলাদেশি আমেরিকান কমিউনিটি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক তার এক্স পোস্টে লিখেছিলেন, শরীফুল এম খানই প্রথম বাংলাদেশি যিনি মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হলেন। তার কথাই এটি শুধু একজন ব্যক্তির অর্জন নয়, বরং পুরো কমিউনিটির জন্য এক ঐতিহাসিক সাফল্য। তার এই শিখরে পৌঁছানোর যাত্রাও ছিল বেশ চমকপ্রদ। 1997 সালে তিনি মার্কিন এয়ারফোর্স একাডেমি শেষ করে অফিসার হিসেবে যোগ দেন। তিনি পড়াশোনা করেছিলেন রাজনীতিতে, কিন্তু চাকরি জীবনে অভিজ্ঞতা অর্জন করেছেন মহাকাশ প্রযুক্তি ও স্যাটেলাইট অপারেশনে। পরে তিনি উচ্চতর প্রশিক্ষণ নেন স্পেস ম্যানেজমেন্ট, গোয়েন্দা কার্যক্রম, সামরিক কৌশল সহ নেভাল ওয়্যার কলেজ ও MIT-তে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কর্মজীবনে তার পদক্ষেপগুলো যেন ধাপে ধাপে গড়া এক সিঁড়ি। কখনো স্যাটেলাইট অপারেটর, কখনো ফ্লাইট কমান্ডার, কখনো ন্যাশনাল রিকনিসেন্স অফিসে কন্ট্রোল শাখার প্রধান। কুয়েতে দায়িত্ব পালন করেছেন, আবার আকাশ প্রতিরক্ষা অভিযানে নেতৃত্ব দিয়েছেন। প্রতিটি অভিজ্ঞতায় তাকে করেছে আরও দৃঢ়। তিনি কর্নেল হন 2017 সালে, আর 8 বছর পর এবার অভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল পদে। বর্তমানে পেন্টাগনে গোল্ডেন ডোম অফ আমেরিকার ডিরেক্টর অফ স্টাফ হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নীতি ও পরিকল্পনা সমন্বয়ে দায়িত্বে রয়েছেন। এই দীর্ঘ কর্মজীবনে অর্জন করেছেন অসংখ্য পদক, আর প্রতিটি পদকই যেন তার অধ্যবসায়ের সাক্ষী। সুপ্তি রায়, RTV।